হ্যালো এভরিওয়ান, আমি তামসী। আমার একটা ছোট্ট ব্লগে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আগের দিনেকার মতো আজকেও না প্রচণ্ড কাজ আছে। কেন বলছি, আমাদের পেঁয়াজগুলো এখনও কমপ্লিটভাবে রাখা হয়নি, সেই কাজগুলো এখনও বাকি আছে। তাই ভাবছিলাম যে সকাল সকাল যদি দুবারের রান্নাটা করে নিই, তবে এদিকে রান্নার ঝামেলাটা অনেকটাই কমে যাবে। আর সেই ভাবা মতোই কাজ করে নিলাম। আজকে কি রান্না হবে যেন, উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে তরকারি হবে, একটু মুসুরির ডাল করব, আর কুমড়ো ছিল সেই কুমড়োটা ভাজা করব। পরবর্তীকালে ডিমের একটাও তরকারি করেছি, সেটা অনেকটা পরে দুপুরের দিকে করেছিলাম। আমি রান্নাটা চাপিয়ে নিয়েছি। এখানে আমি চালটা ধুয়ে নিই। চালটা আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, যদি সকাল সকাল রান্নাটা হয়ে যায় তাহলে অনেকটা চিন্তামুক্ত হয়ে যায়। সংসারে হাজারটা কাজ থাকা সত্ত্বেও মনে হয় যে রান্না করা, খাওয়া, এটা যেন অনেক বড় একটা কাজ। আর এটা যদি একবার হয়ে যায় না, আমি অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় যে একটা বড় যেন চাপ মাথা থেকে নেমে গেল। তাই আমি সকাল সকালই ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই। তবে তো বাকি কাজগুলো আছেই, করতে করতে তো সারাটা দিনই সময় লেগে যায়। আর এখন আমি প্রায় উনুনেই রান্না করি। গ্যাসে টুকটাক একটু কিছু হলে সেটা করি, কিন্তু বেশিরভাগ রান্নাটাই উনুনে করি। কারণ এখন ক্রাইসিস চলছে, গ্যাসের প্রচণ্ড ক্রাইসিস চলছে। চারিদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। আর যেহেতু উনুনের সমস্ত সরঞ্জামই আছে রান্না করার জন্য, খুব একটা অসুবিধা হয় না উনুনে রান্না করার জন্য। গল্প করতে করতে আমার কিন্তু চাল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে চাল দিয়ে নিচ্ছি। আর এখানে মেয়ে বসে আছে, বায়না করছে এটা খাবে বলে। এটা কি বলো তো, এটা কোনো জিলাপি এমনি কোনো খাবার না, এটা একটা পাঁপড়। সেদিন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, 3টে ছিল এরকম সাইজের, 10 টাকা প্যাকেট দাম নিয়েছিল। তো সেটাই খাওয়ার জন্য খুব বায়না করছে। আগের দিন 2টো খাওয়া হয়ে গেছে, এখন বাকিটা ছিল। আর আমি তার কথা মতো সেটাকে ভেজে দিলাম। আর এটা ভাজার সময় বলেছিল ভেঙে ভাজতে, তাই আমি এটা টুকরো টুকরো করে নিলাম। এখন আমি সেখানে চাপিয়ে দিচ্ছি উচ্ছে। ভাবলাম যখন কড়াইতে তেল আছে তবে উচ্ছেটা আমি এখানেই করে নিই। ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে উচ্ছেটা যদি আমি ভাজাটা করে নিই, তবে আর রান্নাটা অনেকটা আমার এগিয়ে থাকবে। তার জন্য আমি এখানে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে বলেছি তরকারি হবে, আর হবে মুসুরির ডাল। আমি প্রেশার কুকারে মুসুরির ডালটাও চাপিয়ে দিলাম। এদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি ডালটা চাপিয়ে দিলাম। দেখো, কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে। ভাতের মাড়টা আমি গলিয়ে নেব। হাতে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, ভাপটা উঠছিল, হাতে আমার একটু লেগেছে। তাই আমি মাঝে মাঝে একটু ফু দিয়ে নিচ্ছি, যাতে গরম ভাপটা হাতের কাছ থেকে সরে যায়। ভাতের মাড়টা আমি গড়িয়ে নিলাম। এরপর আমি গ্যাস থেকে কড়াইটা নিয়ে এসে উনুনে বসিয়ে নিলাম। কারণ এদিকটা উনুনটা প্রায় ফাঁকা হয়ে গেছে। দুদিকে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। এবার একটু ফোড়ন দিয়ে তার মধ্যে ডাঁটাটা দিয়ে নিলাম। প্রথমে আমি ডাঁটাটা একটু ভেজে নেব, তারপরে আমি আলুগুলোকে দেব। ডাঁটাটা যখন অনেকটা ভাজা হয়ে গেল, এখন তো ডাঁটাগুলো অনেকটাই নরম আছে, বেশি ভাজলে আবার একটু নরম হয়ে যায়। তারপরে আমি আলুগুলোকে দিয়ে নেব। আর উনুনে রান্না করছি, যদি একটা জিনিস থাকে উনুনে, যদি জ্বালানির কোনো সংকট না থাকে, তবে কিন্তু উনুনে রান্না করে মজাই কিন্তু আলাদা। বসে বসে সমস্ত রান্না আমি করে নিচ্ছি, আর এদিকে মা আমাকে সবজিগুলো সব কেটে দিচ্ছিল। আজকে খুব একটা তরকারি হবে না, কারণ বলেছি যে ওদিকে আমাদের প্রচুর চাপ কাজে। তার জন্য আজকে অল্প কিছু রান্না করেই রান্নাটা শেষ করব। আর দেখো, আমি দু রকমের ডাল করেছিলাম। একটা টক ডাল করেছিলাম, আর একটা নর্মাল ডাল করেছিলাম। টক ডালটার আমি রেসিপি দেখাইনি। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন চলে এসেছি খামার বাড়িতে। আর দেখো আজকে কত মানুষ কাজে লেগেছে। ওখানে 2টো মানুষ কাজ করছে, এখানে পাপি এখানে এটা ঠিক করছে, এখানে পেঁয়াজগুলো রাখবে বলে। আর এইখানে দেখো কত পেঁয়াজ এনেছে। তারপরে তোমাদের ভিডিওতে আর দেখাইনি যে কত রকমের পেঁয়াজ আছে এখানে আনা। তো দেখো, এগুলো বয়ে বয়ে নিয়ে যাবে। আর এই দেখো, গোডাউনের মধ্যেও আমাদের পেঁয়াজ রাখা হচ্ছে।
একটা জায়গায় ধরবে না বলে ভাগ ভাগ করে সবটা জুড়ে রাখা হচ্ছে। এখানে দুটো মানুষে কাজ করছে, ওখানেও কিছু মানুষে কাজ করছে। আমি বা বসে থাকবো কেন? হাতে হাতে কাজ করলে যদি একটু এগিয়ে যায়, তার জন্য আমিও কিন্তু বটি নিয়ে বসে পড়েছি পেঁয়াজগুলোকে একটু পরিষ্কার করে কাটার জন্য। যাই হোক, আমি মেয়েটা আছে, মেয়েটা স্নান করানো আছে, বাকি কাজগুলো করব। ভাবলাম যে একটু করে নিই, যদি সবাই তো কাজ করছে একটু হাতে হাতে করলে বেশ এগিয়ে যাবে। ছোটোবেলা থেকে পেঁয়াজ কিন্তু আমরা অনেকই কাটতাম। যখন খুব ছোট ছিলাম তখন আশেপাশে সকলের বাড়িতেই, খামার বাড়িতেই পেঁয়াজ তোলা হতো। তখন কিন্তু খুব কাটতাম। এখন সেইভাবে আর সময় হয়ে ওঠে না সংসারের কাজের চাপের জন্য। কিন্তু আজকে তো নিজেদেরই এনেছে, আর নিজেদের জন্য তো করতেই হবে, তাই না? আর এই দেখো মেয়ে কী করছে, আমি বলছি যে এখানে এইগুলো ছড়াস না, ও বসে বসে খেলা করছে পেঁয়াজ নিয়ে। ওরও খুব আনন্দ লাগছে, সকলকে একসাথে ডেকেছে, বলছে আমি কাজ করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে মাও কাজে লেগে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।